কি হয়েছে কি ঘটনাটা? ঘটনাটা আছে মানে এই বাচ্চার স্কুল বন্ধ, তারপরে আমাদের মারধর করে। কে মারধর করে? আনন্দ সাধুকা। কে তিনি? তিনি আমার বাড়ির পার্শ্ববর্তী লোক। তিনি আমাদের এই তোমার কাকিমাকে মারধর করবে, বিনতা মুন্ডা মারধর করবে, মানে সাধন রায় মারধর করবে, মানে প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে মারধর করে। কেন মারধর করে? কেন মারধর আমার জায়গাতে নোংরা ফেলে, আমরা প্রতিবাদ করতে যাই তখনই আমাদের মারধর শুরু হয়ে যায়। আমরা দুর্বল মানুষ। আর এবার আমরা যখনই গোপালনগর থানা ছুটে চলে যাব, গোপালনগর থানা এসে টাকা খেয়ে ওদের আর ধরবে না, চলে যাবে। আমাদের আবার উল্টে ধমক দেবে কি যে তুমি অমুক জায়গাতে যাও, থানাতে আসো এক্ষুনি। কিন্তু আমি জন বিক্রি করা মানুষ, আমার তো সবসময় যাওয়া সম্ভব হয় না, না কখনো সম্ভব হয় না যাওয়া। এবারে সে যাওয়া সম্ভব হয় না বলে ওরা এসে বাড়িতে এসে আবার থানা এসে আমাদেরকে মানে অনেক ধরনের টর্চার করে। ঠিক আছে, মানে আমরা গরিব মানুষ, আমাদের লাঠু নেই আর হয়তো বলও নেই, মানে কোনো বলটাই নেই। এই বাচ্চা মেয়েটা সব থেকে বড়ো কথা আছে, বাচ্চা মেয়েটার স্কুল একদম বন্ধ, মানে পরীক্ষায় দিতে পারিনি, এবছরের পরীক্ষায় দিতে পারিনি। একে যে স্কুলে ভর্তি করি সেই স্কুলে মানে বাড়ির দুর্ঘটনার জন্য এই স্কুলে যেতে পারে না। সব থেকে আমি গোপালনগর থানা জানিয়েছি, গোপালনগর বনগাঁ কোর্টকে জানিয়েছি, গোপালনগর থানায় যে বড়োবাবু সব্যসাচী রায়, ওনাকে আমি বারবার কিন্তু অভিযোগ জানিয়েছি। উনি বলে তুমি বাড়িতে চলে যাও, দেখছি বিষয়টা, ওই পর্যন্তই শেষ, তারপরে আর কিছু নেই। মানে এরকমভাবে আপনাকে মারধর করে এবং পরবর্তীতে আপনি থানার দ্বারস্থ হচ্ছেন, কিন্তু থানার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন। হ্যাঁ, উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা ওনার কি কোনো প্রভাব রয়েছে? ওর বাবা তৃণমূলের একজন ভালো ছিল, মানে এক ধরনের মানে বাংলা ভাষায় বলতে হয় মানে ডাকাত টাইপের লোক ছিল ওর বাবা। আর ছেলেগুলো এরকম টাইপের লোক, মানে এরা দুই ভাই, আনন্দ সাধুকা এবং শ্রীকান্ত সাধুকা। মানে এদের কাছে মানে আমাদের মতো মানুষের কোনো দাম নেই। ঠিক আছে, আর পরবর্তীতে যে সময় আমি যাব, যে বলবো যে দাদা তুমি সাধুকা আর হচ্ছে শ্রীকান্ত সাধুকা, এরা কি কোনো পার্টি করে? হ্যাঁ, এরা একটু পার্টি করে, মানে টিএমসি পার্টিতে একটু ঘোরাফেরা করে, মানে তেমন একটা কোনো নেতা টেতা না আর কি। ঠিক আছে, টিএমসিতে ঘোরা। এখন চাইছি যে আমার বাচ্চা মেয়েটা যাতে সুষ্ঠু পরিবেশে স্কুলে যেতে পারে, বা আমি সুষ্ঠু বিচার আইনের কাছে চাইছি, আইন যাতে ওকে ধরে নিয়ে আসে এবং সুষ্ঠু সাজা যাতে দেয়, সেইটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। তার কারণ আমি একটা ভারতের নাগরিক মানুষ, গণতন্ত্র রাষ্ট্রের মানুষ। আমার কাছে সবথেকে বড় কথা, যারা অন্যায় করছে তাদের সবথেকে সাজার প্রয়োজন আইন, এইটা আমি আইনের কাছে আশা করি। কি নাম আপনার? দীপঙ্কর রায়। আমি আইনের কাছে এটা আশা করি, তার কারণ আশা করি কেন, আমি তো আইনকে শ্রদ্ধা করি। আজকে আমরা 5 বছর হয়ে গেল কেসটা আমরা করেছি।